আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে লইটা শুটকি। তো এখানে আমি প্রথমে লইটা শুটকিগুলোকে কেটে এখানে আমি তাওয়াতে ভেজে নিচ্ছি ৫ থেকে ৬ মিনিটের জন্য। ভাজা হয়ে গেলে আমি আলাদাভাবে গরম পানি করে রেখেছি। এখানে আমার শুটকিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ভাজা শুটকিগুলো এই গরম পানিতে দিয়ে দিচ্ছি। চুলাটা অফ থাকবে। এখন আমি শুটকিগুলোকে পানিতে দিয়ে ২ মিনিটের মতো এটাকে আমি রেখে দিচ্ছি। ২ মিনিট হয়ে গেলে আমি শুটকিগুলোকে ছেঁকে নিচ্ছি একটি জালিতে দিয়ে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে এগুলাকে ভালো করে ধোবো। ততবার ধোবো যতবার পর্যন্ত না আমার যে শুটকি রয়েছে পরিষ্কার হচ্ছে। ধোয়ার শেষে যখন আপনাদের ধোয়া হবে তখন দেখবেন যে নিচে যে অংশগুলো রয়েছে তা হাত দিলে বালি বোঝা যায় কিনা। আমি এখন এটাকে হাত দিয়ে কচলিয়ে, বেশি কচলাবো না, হালকাভাবে এগুলাকে ধুয়ে নিচ্ছি। এখন আমি এগুলাকে আবার একটা ধোয়া দিচ্ছি। এটা নিয়ে আমার ৩ নাম্বার ধোয়া হবে। শেষে এইভাবে হাত দিয়ে আমরা দেখে নেব। এখন আমি দেখাচ্ছি কিভাবে পরিষ্কার করব। এইভাবে আমরা মাঝখানে যে কাঁটাটা রয়েছে এইভাবে আমরা বের করে নিচ্ছি। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। আঙ্গুল দিয়ে ২ পাশে এভাবে ছড়িয়ে দিয়ে মাঝখান থেকে আমি কাঁটাগুলোকে সরিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি আমার বাকি যে মাছ রয়েছে সব পরিষ্কার করে নিচ্ছি। এখন একটি গরম পাত্রে আমি তেল দিচ্ছি। এখানে শুটকিতে একটু সাধারণত পরিমাণে তেল বেশিই দিলে ভালো হয়, ভাজা ভাজা হবে। তো এখন আমি এখানে পেঁয়াজ দিচ্ছি। আমি ইনগ্রেডিয়েন্টসগুলো পরিমাণ যে রয়েছে তা আমি ভিডিওর শেষে এবং ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। এখন আমি এতে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজের কালার চেঞ্জ হবে এবং পেঁয়াজ নরম হয়ে আসবে তখন আমি এতে আদা এবং রসুন একসাথে দিয়ে দেব। এখন আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি, মরিচ, ধনিয়া এবং হলুদ। এখন ভালো করে এগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি। এখানে আপনারা মশলা বাড়িয়ে এবং কমিয়েও দিতে পারেন। এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি এতে খুবই অল্প পরিমাণে একটু পানি দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এখন পরিমাণ মতো লবণ দেব। লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আর একটু পানি অ্যাড করলাম। পানি অ্যাড করে এখন আমি এটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঝোল শুকার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এখানে আমার ঝোল প্রায় শুকিয়ে এসেছে। এখন আমার যে শুটকিগুলো রয়েছে সেই শুটকিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে শুটকি এবং যে পেঁয়াজের মিশ্রণটা আছে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি শুকনো মরিচ দিয়েছি ২টি। আপনারা চাইলে দিতে পারেন, দিলে ভালো হয়। এখন ভালো করে নাড়ছি। এখন আমি এই ডিম আঁচটা থাকবে একদম মিডিয়াম আঁচে থাকবে। এখন আমি ১০ থেকে ১১ মিনিটের মতো আমি এটাগুলো ভাজা ভাজা করছি। অল্প একটু পানি দিচ্ছি যেন পোড়া না লেগে যায়, তাহলে একসাথে মশলা এবং মাছটা ভালোভাবে হবে। এখন আমি এটাকে ছড়িয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। ১১ মিনিট পরে দেখতে পাচ্ছেন এখানে আমার পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে, তেল উঠে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলছি। তো আমার রেডি হয়ে গেল লইট্টা শুটকি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।